বন্ধুরা চললাম নতুন পথে সাগরদ্বীপ। এই রুমটার ভাড়া পড়েছে কিন্তু মাত্র 200 টাকা। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। নতুন বছরের শুরুতেই 2025 সালের গঙ্গাসাগর মেলা শুরু হয়ে যাচ্ছে। আর এই গঙ্গাসাগর মেলা কিন্তু আমাদের ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা, যার প্রস্তুতি প্রায় 2 মাস আগে থেকেই শুরু হয়ে যায়। নতুন বছরে আপনারা যারা এই গঙ্গাসাগর মেলায় আসবেন ভাবছেন, তাদের জন্য রইল আজকের এই ভিডিও। কিভাবে কলকাতা থেকে মাত্র 95 টাকার বিনিময়ে পৌঁছাবেন এই গঙ্গাসাগর, আর থাকবেনই বা কোথায়, খাওয়া দাওয়া বা পূজারই কী ব্যবস্থা রয়েছে, খুঁটিনাটি সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কথা দিচ্ছি, গঙ্গাসাগর সম্বন্ধীয় দ্বিতীয় কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না। চলুন প্রথমে বলে দিই কীভাবে কলকাতা থেকে খুব সহজে পৌঁছে যাবেন এই গঙ্গাসাগর। আপনারা কলকাতা থেকে মাত্র 95 টাকার বিনিময়ে কিন্তু পৌঁছাতে পারেন এই গঙ্গাসাগর। শিয়ালদার সাউথ সেকশন থেকে নামখানা লোকাল ধরে আপনাকে নামতে হবে কাকদ্বীপ স্টেশন। সময় লাগবে 2.5 ঘন্টা এবং ভাড়া লাগবে জন প্রতি 25 টাকা। এই কাকদ্বীপ স্টেশনের বাইরে থেকে আপনারা টোটো পেয়ে যাবেন লট 8 ভ্যাসেল ঘাট যাওয়ার জন্য। ভাড়া লাগবে জন প্রতি 20 টাকা এবং লট 8 ভ্যাসেল ঘাট থেকে 9 টাকার বিনিময়ে ভ্যাসেল পেরিয়ে পৌঁছে যেতে হবে কচুবেড়িয়া ভ্যাসেল ঘাট। এবং সেই কচুবেড়িয়া ভ্যাসেল ঘাটের বাইরে এলে আপনারা অটো টোটো প্রচুর অপশান পেয়ে যাবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কিন্তু অবশ্যই বাসে যান। এই কচুবেড়িয়া ভ্যাসেল ঘাট থেকে কিছুটা এগিয়ে এলে আপনারা গঙ্গাসাগর যাওয়ার বাস পেয়ে যাবেন। ভাড়া লাগবে 40 টাকা জন প্রতি। অতএব আপনারা কিন্তু মাত্র 95 টাকার বিনিময়ে কিন্তু কলকাতা থেকে পৌঁছে গেলেন গঙ্গাসাগর। ঘড়িতে সময় 9টা 55। নির্ধারিত সময় থেকে ট্রেন আমাদের 5 মিনিট লেটে নামানো কাকদ্বীপ স্টেশন। এই যেটা হচ্ছে কাকদ্বীপ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর কাকদ্বীপ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের এই যে রাস্তাটা দিয়ে সামনে এগুলোই কিন্তু টোটো রয়েছে, যেগুলো ধরে কিন্তু আপনারা সহজেই লট 8-এ পৌঁছাতে পারবেন। লট 8 কোনটা যাবে? দুজন। কত করে ভাড়া গো? 20 টাকা। আচ্ছা, মানে ভাড়া এখনো 20 টাকাই রয়েছে। এই যে এরকম টোটো ছাড়ছে এখান থেকে, এই টোটোগুলোই কিন্তু লট 8 যাচ্ছে। বন্ধুরা লট 8 পৌঁছে লাইন দেখুন শুধু সাগর যাওয়ার। এই লাইনটা প্রায় আমার আগে 1000 থেকে 1500 মানুষ কিন্তু এই লাইনে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর লাইন পড়েছে। চলুন সেজন্য কিন্তু আমরা এবার একটা নতুন পথে যাব, নতুন এক্সপিরিয়েন্স হবে। বিশাল লাইন পড়েছে দেখুন। লট 8 থেকে এবারে কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে গঙ্গাসাগর যাওয়ার। নতুন একটা রাস্তায় আমরা যাব, কারণ এই যে লাইনটা দেখছেন এই লাইনটা কিন্তু অ্যাকচুয়াল লট 8 থেকে ভ্যাসেলের লাইন। এই যে রাস্তাটা আসছে লট 8 থেকে, আর এই ডান দিকে রাস্তাটা গেলেই কিন্তু সামনে থেকে কিন্তু সাগর যাওয়ার ট্রলার টাইপের ছাড়ছে, সেগুলোতেও কিন্তু তোমরা যেতে পারো। এই যে এরকম বড় একটু বোট টাইপের রয়েছে, সেই বোটে করে কিন্তু আমরা যাব সাগরে। এই যে এরকম বোট টাইপের, আশপাশে কিন্তু প্রচুর বোট দাঁড়িয়ে রয়েছে। এই যে সবজি যাচ্ছে দেখুন ওপারে। যেহেতু সাগর একটা দ্বীপ না, সমস্ত কিছু এখান থেকে জলের মাধ্যমে জলপথে হয়। আর এই নতুন পথে গঙ্গাসাগর যাত্রা কিন্তু খুবই ভালো লাগছে। চারিদিক কিন্তু জল আর জল, আর আমি একদম বোটের সামনে বসেছি। ভিউটা কিন্তু অসাধারণ লাগে। কত পাখি দেখুন, প্রচুর পাখি। কি বিশাল বিশাল পোস্টগুলো দেখুন বন্ধুরা, এগুলো সব ইলেকট্রিকের পোস্ট। এইমাত্র নামলাম কচুবেড়িয়া ভ্যাসেল ঘাট। আপনারা যারা ভ্যাসেলে আসবেন ওইটা তাদের ঘাট হবে, আর আমরা যেহেতু বোটে এসেছি আলাদা, ওই জন্য এইটা আমাদের এই ঘাটে নামিয়েছে। কাকদ্বীপ লট 8 থেকে এই কচুবেড়িয়া ভ্যাসেল ঘাট আসতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগলো। আর যেহেতু আমরা আলাদা বোটে এসেছি সেজন্য কিন্তু ভাড়াটাও একটু বেশি লেগেছে। 40 টাকা করে পার হেড ভাড়া পড়লো। আপনারা যদি ওখান থেকে ভ্যাসেলে আসছেন লট 8 থেকে, তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়তো কিন্তু 10 টাকা করে। অতএব এই বোটে আসলে কিন্তু 30 টাকা ভাড়া যেরকম বেশি পড়বে, সেরকম কিন্তু অনেকটা তাড়াতাড়ি আসতে পারবেন। আর ওটা কয়েক হাজার জনের কিন্তু লাইন পড়েছিল পেছনে। কচুবেড়িয়া ঘাট থেকে বাইরে বেরিয়ে কিন্তু গঙ্গাসাগর যাওয়ার বেশ কিছু অপশান পেয়ে যাবে। টোটো, অটো বা বাস রয়েছে। তবে আমি বলবো সব থেকে সোজা হবে কচুবেড়িয়া ঘাট নামে কিছুটা হেঁটে এগিয়ে গেলে কিন্তু বাস রয়েছে। আর এই বাসে কিন্তু 40 টাকা করে ভাড়া পড়ে। খুবই কম সময় কিন্তু আপনারা এখান থেকে গঙ্গাসাগর পৌঁছে যেতে পারবেন। সেদিন কচুবেড়িয়া ঘাটে নেমে জানতে পারলাম বাসের কিছু সমস্যার কারণে আজ কোনো বাস চলছে না। তাই কচুবেড়িয়া ঘাট থেকে আমরা অটো করে নিয়েছিলাম গঙ্গাসাগর যাওয়ার জন্য। অটো ভাড়া পড়লো 50 টাকা জন প্রতি এবং সময় লাগলো 1 ঘন্টা। এই মাত্র নামলাম অটো থেকে। আর এই গঙ্গাসাগর পৌঁছে আপনার কিন্তু প্রথম কাজ হলো হোটেল খুঁজে বার করা। এই গঙ্গাসাগর চত্বর জুড়ে কিন্তু প্রচুর হোটেল, আশ্রম, বিভিন্ন গেস্ট হাউসও রয়েছে। তবে আমি আপনাদেরকে বলবো সব থেকে সস্তায় সুন্দর থাকার জায়গা হলো কিন্তু গঙ্গাসাগর ভারত সেবাশ্রম সংঘ। তো চলুন তার সমস্ত ডিটেলস আমি দিয়ে দিলাম। গঙ্গাসাগরে কিন্তু থাকার অন্যতম সেরা জায়গা হলো এই ভারত সেবাশ্রম সংঘ।
এখানে আপনারা মাত্র 200 টাকা থেকে রুম পেয়ে যাবেন। তবে এখানে থাকতে গেলে আপনাকে মানতে হবে বেশ কিছু নিয়মাবলী। যেমন এখানে রুম নিতে গেলে অবশ্যই আপনাকে আধার কার্ড দেখাতে হবে এবং কোনো সিঙ্গেল ব্যক্তি কিন্তু এখানে রুম পাবেন না। এছাড়াও এখানে কোনো রকম নেশার দ্রব্য নিয়েও কিন্তু প্রবেশ করতে পারবেন না। চলুন এই ভারত সেবাশ্রমে আমাদের রুমটা দেখাই। একটা রুম দেখাই, মানে আমরা যে রুমটা নিয়েছি, এই যে 38 নম্বর রুম। ভেতরে ঢুকলে এরকম একটা খাট রয়েছে, 2 থেকে 3 জন শোয়া যাবে মোটামুটি খাটটায়। এরকম খাট রয়েছে, এখানে একটা জানালা রয়েছে, ওদিকে এরকম 2টো জানালা রয়েছে। মোটামুটি 200 টাকা হিসেবে রুম ঠিক আছে। আর এই রুমটার ভাড়া পড়েছে কিন্তু মাত্র 200 টাকা। আর টয়লেটটা ঠিক এর পাশে রয়েছে, এটার সাথে কমন টয়লেট রয়েছে, অ্যাটাচ নয় টয়লেট। চলুন রুমের সাথে টয়লেটটা একটু দেখিয়ে দিই। এই রুমের সাথে এই হচ্ছে 200 টাকা রুমের হচ্ছে কমন টয়লেট, যেটা ইন্ডিয়ান টয়লেট। জানালা রয়েছে, ট্যাপ রয়েছে, বালতি আর মগ, জল পড়ছে। এখানে জামা কাপড় রাখতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম প্লেট বসানো রয়েছে, বেশ পরিষ্কার। গঙ্গাসাগরে আপনারা পৌঁছে গেলেন, হোটেলও নিয়ে নিলেন। এবার ভাবছেন খাবেন কোথায়? চলুন খাওয়া দাওয়ার সমস্ত ডিটেলস আমি দিয়ে দিলাম। খাওয়া দাওয়ার জন্য কিন্তু ভারত সেবাশ্রমের এই যে মেন গেটের বাইরে এই সারি সারি দিয়ে প্রচুর কিন্তু হোটেল রয়েছে। এগুলো যে কোনো একটাতেই কিন্তু তোমরা খেয়ে নিতে পারো। এখানে খাওয়া দাওয়ার জন্য কিন্তু ভারত সেবাশ্রমের বাইরে প্রচুর হোটেল রয়েছে। সেরকমই একটা হোটেলে আমরা খাচ্ছি, নিয়েছি ভেজ থালি, আর এটার দাম পড়েছে 50 টাকা। কী কী দিয়েছে একবার দেখিয়ে দিই। ভাত, ডাল, এই যে ডাল, আলু ভাজা, আর এই যে বাঁধাকপি আলু দিয়ে তরকারি একটা। ঘড়িতে সময় 2:30, আর খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ পর এখন যাচ্ছি স্নান করতে। আর এই ভারত সেবাশ্রম থেকে কিন্তু স্নানের ঘাট মোটামুটি হেঁটে 5 থেকে 7 মিনিট মতো লাগবে। আপনারা চাইলে টোটো করে যেতে পারেন, ওই ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা মতন জনপ্রতি পড়বে। আর কয়েকটা দিন পর এই সমস্ত জায়গার কি অবস্থা হবে একবার চিন্তা করুন। কয়েক লক্ষ কিন্তু লোক চলে আসবে এই সমস্ত জায়গায়। তার জন্য কিন্তু এগুলো প্রস্তুতি চলছে। কিন্তু এই যে বিভিন্ন কাঠের এরকম থাম্বা টাম্বা টাইপ করে কিছু একটা করবে এখানে, ব্যাপক। এখন যেরকম ফাঁকা ফাঁকা দেখছেন, কিন্তু তখন প্রচুর লোক হবে গঙ্গাসাগর মেলার সময়। গঙ্গা স্নান তো সেরে নিলেন, এবার ভাবছেন পুজো দেওয়ার ব্যবস্থা কী রয়েছে। চলুন এই পুজো দেওয়ার ব্যবস্থার সমস্ত ডিটেলস রইল আপনাদের জন্য। এই যে হচ্ছে কপিল মুনির আশ্রম, আর ঠিক এখান থেকে এগিয়ে এসে কিছুটা দূরে এই যে বাঁধিবিডিয়ে বলে লেখা আছে, এখানে কিন্তু পুজোর ডালাগুলো পাওয়া যায়। যেরকম কিন্তু প্রচুর ডালার দোকান রয়েছে। এবার এরকম দুদিকে সারি সারি দিয়ে কিন্তু প্রচুর ডালার দোকান রয়েছে, যে কোনো একটা থেকে তোমরা নিতে পারো। কেমন কি দাম দাদা ডালার? এটা হচ্ছে 101 টাকা। আচ্ছা 50 টাকা। এই যে বিভিন্ন ডালা রয়েছে, এখান থেকে তোমরা নিতে পারো, কিন্তু বিভিন্ন রেট রয়েছে, 50 টাকা, 100 টাকা, এরকম বিভিন্ন রেট রয়েছে ডালার। এই যে এগুলো হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে 50 টাকার ডালা। সন্দেশ রয়েছে, বা এই যে কেনাকাটার জিনিস রয়েছে, প্রচুর জিনিস রয়েছে। কিন্তু সূর্য কিন্তু অস্ত চলে গেছে। আর এই 2025 গঙ্গাসাগর মেলার কি প্রস্তুতি রয়েছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখে কিন্তু গঙ্গাসাগর সেজে উঠছে তার সেই পুরনো ছন্দে। প্রচুর জিনিসপত্র চলে এসছে, বাঁশ, ওই যে বিভিন্ন প্ল্যাকার্ড চলে এসছে। এগুলো কিন্তু বিশাল বড় বড় প্যান্ডেল হয়ে যাবে, কিন্তু কয়েক লক্ষ মানুষ কিন্তু এখানে এসে থাকবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু হোটেলের সংখ্যা, যে হিউজ হোটেল রয়েছে এরকম সংখ্যা কিন্তু লিমিটেড। তাই যারা জায়গা পাবেন না তাদের জন্য কিন্তু এরকম ছই দিয়ে দিয়ে প্রচুর বাঁশ দিয়ে দিয়ে প্যান্ডেল হবে, তারা কিন্তু এর ভেতরে থাকবেন। এই যে বড় বড় বাঁশ দিয়ে এই যে কিছু কিছু প্যান্ডেল তৈরি হয়েছে, আর ভেতরে সেই ছই ছই টাইপ দিয়ে কিন্তু এই যে কাজ হচ্ছে এখানে, বিভিন্ন দোকান বাঁধা, ঘর বাঁধার কিন্তু কাজ হচ্ছে। এখানে গেট বসানো হয়েছে, আরও কিন্তু এখানে পাশে দেখতে পাচ্ছি ছই পড়ে রয়েছে। বিশাল এইটুকানি চত্বর জুড়ে কিন্তু বিশাল বিশাল সব প্যান্ডেল হবে। এখানে যারা প্যান্ডেল তৈরি করার কাজ করছে তাদের থেকে জানতে পারলাম জানুয়ারি মাসের 16 তারিখ থেকে কিন্তু মেলা শুরু হতে পারে 2025-এর। তো তার আগেই সমস্ত কি প্রস্তুতি রয়েছে না রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখালাম। কি দারুণ, দেখুন কত বড় একটা মহাদেবের মূর্তি রয়েছে এখানে। এই যে সামনেটা হচ্ছে জিবিডিএ বলে লেখা রয়েছে, একটা সুন্দর ডেকোরেট করা।
বেলা সানসেট দেখে নেওয়ার পর এই আশপাশে কিন্তু বেশ কিছু সাইট সিইং করে নিতে পারেন, যেমন ধরুন শনি ঠাকুরের মন্দির, গোষ্ঠ মন্দির। এই বাইরে থেকে কিন্তু টোটো পাওয়া যায়, যেগুলো কিন্তু প্যাকেজ করে 350 থেকে 400 টাকা মতন প্যাকেজ পাওয়া। এই হচ্ছে কপিল মুনির আশ্রম। একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, প্রতিটা মন্দিরে কিন্তু এরকমই স্মেল বেরোয়, দারুণ লাগছে বেশ পরিবেশটা। প্রচুর মানুষজন এসছেন। এই যে হচ্ছেন কপিল মুনি। আগামী দিনে আপনারা যারা গঙ্গাসাগর আসছেন, এই গঙ্গাসাগরের সন্ধ্যা আরতি কিন্তু খুবই বিখ্যাত। তো আপনারা কোনোভাবেই কিন্তু এই সন্ধ্যা আরতি মিস করবেন না। মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যে 6:30 থেকে। এই যে ভারত সেবাশ্রমের গেটের বাইরে দাদার এখন চপ ভাজছে। আর কি কি থাকে দাদা এখানে মোটামুটি? আচ্ছা দাদা এই যে নিচ্ছি চপ মুড়ি, এই যে গরম গরম ভাজছে এখানে চপ। খাওয়া দাওয়ার এখানে কোনো অসুবিধা হবে না, গরম গরম চপ নিচ্ছি আর সাথে নেবো মুড়ি। বন্ধুরা ঠান্ডাটা কিন্তু বেশ জমিয়ে পড়েছে, আর সন্ধ্যাবেলা টিফিনও কিন্তু করতে হবে। আর এই একদম ভারত সেবাশ্রমের হচ্ছে গেট থেকে তোমাদেরকে দেখালাম গরম গরম চপ নিয়ে নিয়েছি, এই যে চপ। আর বাঙালির আলুর চপ আর মুড়ি হলে কিন্তু আর কিছু চাই না সন্ধ্যাবেলা। দেখি চপটা খেতে, বেশ গরম আছে কিন্তু চপটা। হেভি খেতে, কিন্তু আলুর চপে তো হেভি লাগে। হাতে এরকম মুড়ি নিয়েছি, এই যে 10 টাকা নিল আলুর চপ আর এই মুড়ি দিয়ে, বেশ ভালো কিন্তু দারুণ খেতে। সন্ধে হয়ে গেছে আর ভারত সেবাশ্রমের সঙ্গে কিন্তু মন্দিরের আলোও জ্বলে উঠেছে, বেশ সুন্দর দেখতে লাগছে। চলুন এবার এখানকার সন্ধ্যা আরতিটা একবার দেখিয়ে দিই আপনাদের। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো ঘড়িতে 7:30, আবারও একবার চলে এলাম আমরা গঙ্গাসাগরের পাড়ে। আর এসে আমরা যে দৃশ্য উপভোগ করলাম তা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। এখানেই আমি আমার গঙ্গাসাগর ভ্রমণের ভিডিও শেষ করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত টাটা।